তো কাহিনী শুরুতেই আমরা একটি লোককে দেখতে পাই যে কিনা নেশা করে রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে বুঝতে পারে তার পেছন দিকে কালো মতো কেউ যেন একটা দৌড়ে গেল। ভয় পেয়ে লোকটি পালাতে থাকে, কিন্তু তখনই পেছন দিক থেকে একটি মেয়ে তাকে ডাকতে থাকে, অ্যারিক সোনা এসো আমার কাছে। লোকটি পেছন ঘুরে তাকিয়ে দেখতে পায় এক বিশাল ডানাওয়ালা সুন্দর মহিলা, বড় বড় দাঁত, বড় বড় নখ, দেখতে ভয়ঙ্কর, গানের সুরে তাকে নিজের দিকে ডাকছে। হঠাৎ করে মেয়েটি অ্যারিককে জাপটে ধরে মাটি থেকে উপরে তুলে নেয় আর ঘাড়ে কামড় দিয়ে রক্ত খেয়ে নেয়, অ্যান্ড এরিক এখানেই মারা যায়। আসলে আমাদের এই অ্যাডভান্স দুনিয়ার মধ্যে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যার সমাধান হয়তো কখনো সম্ভবই নয়। যেই মেয়েটাকে আমরা প্রথমে দেখলাম, এই মেয়েটা একজন ভ্যাম্পায়ার, রক্তচোষা বাদুড়ের মতো এক শয়তান। এই শহরের আন্ডারওয়ার্ল্ডে এইরকম তিনজন মেয়ে আছে। এই মেয়েটির নাম এলিজাবেথ, এই মেয়েটির নাম হেলেনা, আর তাদের সঙ্গে আরেকজন মেয়ে আছে যার নাম জন। তিনজন মেয়ে ভ্যাম্পায়ার যারা সিলভার প্যারাডাইস নামের একটি নাইট ক্লাব চালায় আর লোকেদের সঙ্গে অনলাইনে ডেটিং করে পরিচয় করে, তারপর তাদেরকে নিয়ে এসে তার শরীর থেকে রক্ত চুষে তাদেরকে মেরে ফেলে। মেয়েগুলোর মধ্যে এমন শয়তানি শক্তি আছে যে তারা মাঝে মাঝেই সবুজ রঙের হয়ে যায় আর লোকের দিকে তাকিয়েই তাকে নিজের বশে করে নেয়। তারা দিনের বেলায় বেরোয় না, কেবল রাতের বেলাতেই শিকার করতে বেরোয়। এরপর আমরা কাহিনীতে কোরা অ্যান্ড অ্যালেক্স নামের দুইটো মেয়েকে দেখতে পাই যারা কিনা একটি অ্যাপার্টমেন্টে থাকতো। কোরা নামের এই মেয়েটা একজন প্রাক্তন সোলজার, কিন্তু এখন একটি সংস্থার হয়ে কাজ করে যারা কিনা এই শহরের মধ্যে লুকিয়ে থাকা ওই ভ্যাম্পায়ার শয়তানগুলোকে হান্টিং করতো। তো সিনিয়র অফিসারের কাছে খবর পেয়ে কোরা একদিন রাত্রেবেলায় ওই নাইট ক্লাবে যায় আর গিয়ে লুকিয়ে লুকিয়ে ভেতরে দেখতে পায় এলিজাবেথ নামের ওই শয়তানি মেয়েটি একটি বাথরুমে রক্তের মধ্যে স্নান করছে, আর তার আশেপাশে দুইটো শয়তানি মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে। মেয়েটি লুকিয়ে লুকিয়ে ভিডিও বানিয়ে নেয়, কিন্তু এরই মাঝে এলিজাবেথ কোরাকে বাইরে থেকে দেখতে পেয়ে যায় আর তাকে সবুজ চোখ দেখিয়ে হালকা করে নিজের বশে করে নেয়। সিনিয়র অফিসার কোরাকে বলে যে এলিজাবেথ নামের এই মেয়েটি 1614 সালে মারা গিয়েছিল, তারপর থেকে সে ভ্যাম্পায়ার হয়ে এই শহরে ঘুরে বেড়ায় আর সুন্দরী সুন্দরী ইয়ং ছেলে মেয়েদেরকে শিকার করে। মিনওয়াইল অন্যদিকে আমরা একটি অফিসে লিউক, র্যান্ডেল আর মেলকম নামের তিনটে লোককে দেখতে পাই, যার মধ্যে লিউক নামের এই টাকলু লোকটির ডিভোর্স হয়ে গিয়েছে, তাই বাকি জীবনে একা না থেকে অন্য মেয়েকে নিয়ে মজা করার জন্য সে একটি ডেটিং অ্যাপ খুলে দেখতে থাকে কোন মেয়ে তার জন্য পারফেক্ট হতে পারে। লিউকের পাশে বসে থাকা র্যান্ডেল নামের এই মানুষটি খুব মজা করতে থাকে, কারণ সে নতুন মেয়েকে নিয়ে বেশ মজা করবে তাই। এরপর লিউক জন নামের সেই শয়তানি মেয়ের সঙ্গে অনলাইনে কথা বলতে থাকে, এন্ড ফাইনালি তারা উইকেন্ডে একটি ক্লাবে দেখা করার প্ল্যানিং করে। মিনওয়াইল আমরা কোরাকে দেখতে পাই যে কিনা এলিজাবেথকে ধরার জন্য সেও একটি ডেটিং অ্যাপে গিয়ে এলিজাবেথের সঙ্গে অনলাইনে কথা বলতে থাকে, যেখানে দেখা যায় যে এলিজাবেথ একটি সমুদ্র সৈকতের পাড়ে বসে আছে, এন্ড তারা দুইজন এই সপ্তাহের শেষে দেখা করার প্ল্যানিং করে। অন্যদিকে হেলেনা নামের অন্য একজন শয়তানি মেয়েকে দেখতে পাই যে কিনা একজন খুব সুন্দরী মেয়েকে শিকার করে নিয়ে আসে আর তার উপর টর্চার করতে থাকে। তাদের সঙ্গে অন্য একটি লোক ছিল যে কিনা ওই ভ্যাম্পায়ারদের সঙ্গে কাজ করত, সেও একটি অন্য মেয়েকে ধরে বিভৎস টর্চার করতে থাকে। শয়তান মেয়েটি ওই মেয়েটির ঘাড়ে কামড়ে রক্ত চুষিয়ে তাকে মেরে ফেলে। তার পাশেই আমরা এলিজাবেথকে দেখতে পাই যে কিনা খুবই মজা করছিল, আর এইখানে বোঝা যায় যে তারা কোনো সমুদ্র সৈকতের ধারে নয়, বরং খুব পুরনো একটি বিল্ডিং এর মধ্যে সমুদ্র সৈকতের মতো ব্যাকগ্রাউন্ড তৈরি করে লোকেদেরকে ভিডিও কলে কথা বলে আর তাদেরকে ফাঁসিয়ে এইখানে নিয়ে আসে, এই নরকে নিয়ে আসে। তো যাই হোক, পরের দিন কোরা সঙ্গে একটি বন্দুক নিয়ে সেজে গুজে প্যারাডাইস নামে ক্লাবের মধ্যে চলে যায়, যেখানে সেদিন কাস্টিউম পার্টি চলছিল। এইখানে এসে কোরা বারবার নিজের মনের মধ্যে এলিজাবেথকে দেখতে পেত যে কিনা তার সঙ্গে কথা বলছে, কিন্তু আসলে এলিজাবেথ তার থেকে অনেক দূরে দাঁড়িয়ে আছে। কিন্তু এইখানে এলিজাবেথ লুকিয়ে লুকিয়ে দেখতে পেয়ে যায় যে কোরার কাছে একটি বন্দুক আছে। এইটা দেখে সে পরিষ্কার যে এই মেয়েটা আসলে একজন হান্টার, যে কিনা তাদের তিনজন শয়তানি মেয়েকে মারতে এসেছে। এলিজাবেথ তাই মেয়েটির সঙ্গে দেখা না করে ক্লাবের নিচে আন্ডারগ্রাউন্ডে চলে যায়, যেখানে আমরা জন নামের আরেকজন শয়তানি মেয়েকে দেখতে পাই যে কিনা মাটির নিচে অর্ধেক শুয়েছিল। এলিজাবেথ তাকে গিয়ে বলে যে বেবি, সময় চলে এসেছে, তুমি যাকে ডেট করেছিলে ওই তিনজন ছেলে অন্য একটি নাইট ক্লাবে চলে এসেছে, তুমি যাও আর তোমার কাজ করো। আর আমরা এইখানে দেখতে পাই যে কথা বলার সঙ্গে সঙ্গেই পাশে থাকা কয়েকটা পোকামাকড় জন নামের মেয়েটি চিবিয়ে চিবিয়ে খেয়ে নেয়। এরপর জন, এলিজাবেথ দুইটো মেয়ে অন্য একটি নাইট ক্লাবে চলে যায়, আর সেই তিনজন লোক যেখানে লিউক, ম্যালকম আর র্যান্ডেলের সঙ্গে দেখা করে। তারা তিনজন দুইটো মেয়েকে দেখে পুরো পাগল হয়ে যায়। এত সুন্দর মেয়ে তারা আগে কখনোই দেখেনি। এমনকি লিউকের আগে যে বউ ছিল তার থেকে এই জন নামের মেয়েটা বেশ সুন্দর, কিন্তু তারা জানতো না যে এই সুন্দরের পেছনে লুকিয়ে আছে এক বিভৎস ভয়ঙ্কর শয়তান। কিছুক্ষণ পর জন লিউকে বাথরুমের দিকে নিয়ে চলে যায় আর সেখানে গিয়ে একটু মজা করে নেয়, কিন্তু হঠাৎ লিউক দেখতে পায় যে তার সামনে থাকা কাঁচে তাকে দেখা যাচ্ছে, কিন্তু তার
পাশে থাকা ওই মেয়েটাকে দেখা যাচ্ছে না, তার কোনো প্রতিচ্ছবি নেই। মেয়েটি যখনই পেছনে ঘুরে আয়নার দিকে তাকায় তখনই হঠাৎই কাঁচ ভেঙে যায়। লিউ কিছু বুঝতে পারে না ব্যাপারটা কি হলো, কিন্তু সে এত নেশার মধ্যে ছিল যে এইসব ব্যাপার নিয়ে সে কোনো মাথা ঘামায় না। এরপর তারা 5 জন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে পুরো শহরটাকে এক্সপ্লোর করার জন্য। তারা প্রত্যেকে যেন পুরো পাগল হয়ে গিয়েছিল। জন বলে, তোমার হাতে যে মদ আছে আমার গায়ে ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দাও। র্যান্ডেল নামের লোকটি সত্যি সত্যি মেয়েটির গায়ে আগুন লাগিয়ে দেয় আর জন গাড়ি থেকে লাফিয়ে নিচে পড়ে যায়। কিছুক্ষণ পর লিউক গাড়ি থেকে নেমে জনকে বাঁচাতে যায়, কিন্তু তখনই মেয়েটি নিজের গায়ে আগুন নিভিয়ে দাঁড়িয়ে পড়ে আর বলে, তুমি কি ভেবেছিলে আমি মারা গেছি? কিন্তু না, আমি তোমার প্রেমে পড়ে গেছি। এই বলে আবার গাড়িতে উঠে পড়ে। লিউকের মাথা পুরো খারাপ হয়ে যায় যে ভাই আমার সঙ্গে আজকে এইসব কি হচ্ছে, কিন্তু এরপর যা হয় পুরো কল্পনার বাইরে। লিউক নেশার মধ্যে পুরো পাগল হয়ে যায় আর গাড়ির উপরে উঠে মজা করতে থাকে, কিন্তু হঠাৎই গাড়ি অ্যাক্সিডেন্ট করে আর লোকটি গাড়ির চাকার মধ্যে আটকে ফেঁসে যায়। গাড়ির মধ্যে থাকা তার 2 বন্ধু র্যান্ডেল আর ম্যালকম নেশার ঘরে বেহুশ হয়ে পড়ে আর নিচে চাকার মধ্যে আটকে থাকা লিউকে 2টো মেয়ে রক্ত চুষে মেরে ফেলে। এরপর 2টো মেয়ে র্যান্ডেল আর ম্যালকমকে নিজের বাড়িতে নিয়ে আসে, কিন্তু তাদের উদ্দেশ্য মোটেও ভালো ছিল না। এইখানে এলিজাবেথ ম্যালকমকে ধরে নিজের আসল রূপ দেখায় যে সে কোনো মেয়ে নয়, একজন ভ্যাম্পায়ার, একজন শয়তান। আর অন্যদিকে জন র্যান্ডেলকে নিয়ে বাথরুমের ভেতরে নিয়ে চলে যায়। প্রথমে তারা দুজন একটু মজা করে, তারপর জন সেই র্যান্ডেলের রক্ত চুষে তাকে শয়তান বানিয়ে দেয়, কিন্তু মারে না। এইসব দেখে ম্যালকম বুঝতে পারে যে সে পুরো ফেঁসে গিয়েছে, তাই সে সেখান থেকে কোনো রকম পালিয়ে যায়। কিন্তু পালিয়ে যাবে কোথায়? পেছন থেকে এলিজাবেথ আর জন চলে আসে আর রাস্তার মধ্যে ম্যালকমকে রক্ত চুষে মেরে ফেলে। কিন্তু তখন আস্তে আস্তে সকাল হয়ে যাচ্ছিল, তাই তারা দুজন কোনো রকম দৌড়ে বাড়ির মধ্যে চলে যায়, কারণ সূর্যের আলোতেই তাদের শরীর পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু কেন জানি না জন এলিজাবেথকে বলে যে আমি ওই সূর্য উদয় দেখতে চাই। আমরা বহু বছর ধরে এই অন্ধকারের দুনিয়াতে বাস করছি, কখনোই সূর্যের আলো দেখতে পাইনি, তাই আমি সূর্য উদয় দেখতে চাই। এই বলে সবকিছু ছেড়ে ছুড়িয়ে বাড়ির ছাদে চলে যায়। আর যখনই সূর্যের আলো তার শরীরের উপর পড়ে, আস্তে আস্তে মেয়েটি পুরো পুড়ে ছাই হয়ে উড়ে চলে যায়। জনকে হারিয়ে এলিজাবেথ আর হেলেনা পুরো একা হয়ে যায়। যাই হোক, তারপর আমরা দেখতে পাই যে সেই র্যান্ডেল এখন পুরোপুরি শয়তানে বদলে গিয়েছে অ্যান্ড সেও এখন মানুষ শিকার করে। তাই এলিজাবেথের মতো সেও ডেটিং অ্যাপে নিজের প্রোফাইল সেট করে অ্যালেক্সের সঙ্গে কথা বলতে থাকে। কিছুক্ষণ পর তারা ফাইনালি দেখা করার প্ল্যানিং করে নেয় অ্যান্ড যখন অ্যালেক্স দেখা করতে যাবে তখন সঙ্গে ছুরি আর বন্দুক নিয়ে নেয়, কারণ সে ভালো মতোই জানে যে শয়তানগুলো ডেটিং এর মাধ্যমে মানুষগুলোকে নিজের কাছে ডেকে এনে নিজের জালে ফাঁসিয়ে দেয়। এরপর র্যান্ডেল অ্যালেক্সকে কোনো হোটেলে না নিয়ে গিয়ে সোজা শ্মশানে নিয়ে আসে। এই দেখে অ্যালেক্সের একটু সন্দেহ হয় আর তখনই র্যান্ডেল নিজের আসল রূপে চলে আসে। বড় বড় দাঁত, চোখ লাল হয়ে যায় আর সে বলে যে অ্যালেক্স বেবি, তুমি শেষ, তুমি আজ বাড়ি যেতে পারবে না। অ্যালেক্সের কাছে ছুরি আর বন্দুক ছিল, তাই সে লোকটির সঙ্গে মারপিট করতে থাকে, কিন্তু অ্যাট লাস্ট মেয়েটি র্যান্ডেলের গলা কেটে তাকে প্রাণে মেরে ফেলে। অন্যদিকে আমরা কোরাকে দেখতে পাই যে কিনা অলরেডি জেনে গিয়েছে যে এলিজাবেথের আজ খুব বড় বিপদ। এইদিকে আমরা শ্মশানের সিন দেখতে পাই, যেখানে পেছন দিক থেকে এলিজাবেথ চলে আসে আর এলিজাবেথের সঙ্গে অ্যালেক্সের খুব জবরদস্ত একটা লড়াই হয়। কিন্তু যেহেতু এলিজাবেথ একজন ভ্যাম্পায়ার, তাই অ্যালেক্সের রক্ত চুষে তাকে প্রাণে মেরে ফেলে। কিছুক্ষণ পর এখানে কোরা চলে আসে আর দেখতে পায় যে শ্মশানে তার বান্ধবী অ্যালেক্সের নিথরে দেহ পড়ে আছে। এই দেখে সে পুরোপুরি ভেঙে পড়ে। কাউকে কিছু না জানিয়ে বাড়িতে গিয়ে এলিজাবেথকে ফোন লাগিয়ে তার সঙ্গে কথা বলে দেখা করতে চায়। কোরা জানতো এলিজাবেথ নামের মেয়েটি কত বড় শয়তান, না জানি এখনো পর্যন্ত কতগুলো মানুষকে মেরে ফেলেছে, কিন্তু এইবার তার সময় শেষ। হাতে বন্দুক আর চাকু নিয়ে সে বেরিয়ে পড়ে একটি ক্লাবের উদ্দেশ্যে, যেখানে এলিজাবেথ তার জন্য অপেক্ষা করছিল। এই ক্লাবের মধ্যে শয়তানটি এমন একটি জাদু মন্ত্র করে যে ক্লাবের মধ্যে থাকা প্রত্যেকটা মানুষের মুখ থেকে রক্ত বেরোতে শুরু হয় আর দুজনকে বাদ দিয়ে প্রায় সবাই মারা যায়। এরপর শুরু হয় দুটো মেয়ের মধ্যে ভয়ঙ্কর লড়াই। কোরা 2 হাতে বন্দুক নিয়ে এলিজাবেথকে মারতে যায়, কিন্তু পারে না। প্রায় অনেকক্ষণ লড়াই করার পর ফাইনালি কোরা এলিজাবেথের গলা কেটে দেয় এন্ড মেয়েটি এইখানে মারা যায়। তারপর এলিজাবেথের কাটা মুন্ডু হাতে নিয়ে বাইরে বেরিয়ে আসে, যেখানে কয়েকজন পুলিশ অফিসার তার জন্য অপেক্ষা করেছিল। সবার লাস্টে আমরা দেখতে পাই যখন কোরা রাস্তা দিয়ে হাঁটছিল, তখন সূর্যের আলো লাগতেই তার শরীর যেন জ্বলতে শুরু করে। আর এখানেই তার মনে পড়ে যে সে যখন এলিজাবেথের সঙ্গে সেই নাইট ক্লাবে দেখা করেছিল, তখন এলিজাবেথ মন্ত্রের মাধ্যমে তাল গোল পাকিয়ে কোরাকে রক্ত খাইয়ে দিয়েছিল, আর তারপর থেকেই তার শরীরে সেই শয়তান বাসা বেঁধেছে। তাই সে দৌড়ে একটি পাইপের ভেতরে চলে আসে, যেখানে সূর্যের আলো ছিল না, আর তার চোখ ধীরে ধীরে সবুজ হয়ে যায়। মানে সেও এখন একজন ভ্যাম্পায়ার। আর এখানে এই সিনেমাটি দা এন্ড হয়ে যায়।